হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট কি কি সমস্যা হলে ব্যবহার করা হয়, কি মাত্রায় ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়, সেই সবই। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি করা হয়। এই মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেটের মধ্যে রয়েছে সিপোডক্সিম 200 মিলিগ্রাম। সিপোডক্সিম হলো একটি তৃতীয় প্রজন্মের সেফালোস্প্রিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ঔষধ, যেটি কিনা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুদের সংক্রমণকে ঠিক করতে ব্যবহার করা হয়। আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট পেয়ে যাবেন। মনোসেপ ও 200 মিলিগ্রাম 10টি ট্যাবলেটের দাম 215 টাকা। মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার হলো ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন, অর্থাৎ আমাদের শরীরে কোথাও ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটিকে ঠিক করতে কিন্তু এই মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। আমাদের যখন লাংস ইনফেকশন অর্থাৎ ফুসফুসে কোনো রকমের ব্যাকটেরিয়া সংক্রমণ হলে, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এইসব রোগীদের বুকে ব্যথা, হাঁপানির সমস্যা, শ্বাস নিতে অসুবিধা, এইসব প্রভৃতি সমস্যাতেও কিন্তু এই মনোসেপ 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবং সাইনোসাইটিস, ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস, এইসব প্রভৃতি সমস্যাতেও কিন্তু এই মনোসেপের 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। এছাড়াও টাইফয়েড জ্বর, রক্তে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে, পেটে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ মূত্রযন্ত্রের কোনো সংক্রমণ হলে সেটিকে ঠিক করতেও কিন্তু এই মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। এবং আমাদের শরীরের চামড়ায় কোথাও বা নরম টিস্যুতে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে ও ওটাইটিস মিডিয়া, গনোরিয়া, এইসব প্রভৃতি সংক্রমণকে ঠিক করতেও কিন্তু এই মনোসেপ 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। নাক, গলা, কানে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটিকে ঠিক করতে কিন্তু এই মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। মহিলাদের যৌনাঙ্গে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটিকে ঠিক করতে কিন্তু এই মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। এছাড়াও সিট্রাইটিস সংক্রমণ। সিট্রাইটিস সংক্রমণ হলো যখন ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে মূত্রথলি ফুলে যায়, তখন কিন্তু সেটিকে সিট্রাইটিস সংক্রমণ বলা হয়। এই সিট্রাইটিস সংক্রমণ মহিলাদের হতে বেশি দেখা যায়। ও পাইলোনেফ্রাইটিস সংক্রমণ। পাইলোনেফ্রাইটিস সংক্রমণ হলো ব্যাকটেরিয়ার কারণে যখন কিডনিতে কোনো সংক্রমণ হয় এবং কিডনি ফুলে যায়, তখন কলাম তাকে পাইলোনেফ্রাইটিস সংক্রমণ বলা হয়। এই সব সংক্রমণকে ঠিক করতে কিন্তু এই মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ কিন্তু চিকিৎসক রোগীর পরিস্থিতি, বয়স এবং ওজন অনুসারে নির্ধারিত করতে পারে। তারপরেও গিয়ে আমি অ্যাডাল্টদের জন্য ডোজটি বলে দিচ্ছি। মূত্রযন্ত্রের সংক্রমণ ও শ্বাসযন্ত্রের সংক্রমণ হলে মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট থেকে অর্ধেক করে দিনে 2 বার দেওয়া যেতে পারে। ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার জন্য মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যেতে পারে। গনোরিয়াতে মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 1 বার করে দিতে হয়। এই ডোজটি কিন্তু অ্যাডাল্টদের জন্য অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য। এর পরে গিয়ে চিকিৎসক আপনাকে যে ডোজটি বলে দেবে, আপনাকে সেইভাবেই এই মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করতে হবে। মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে শরীরে চুলকানি, পাতলা পায়খানা, বমি ভাব, বমি, পেটে যন্ত্রণা, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া। এছাড়াও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন লিউকোপ্রেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, এইসব গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যেতে পারে। যদি আপনার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়, সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার এই ট্যাবলেট গ্রহণ করবেন না এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতার দিকেও খেয়াল রাখতে হবে। যদি কোনো ব্যক্তির সিপোডক্সিমে অ্যালার্জি রয়েছে, তারা কিন্তু ভুল করে কখনোই এই মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না। অ্যালকোহলের সাথে কখনোই আপনি মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না। আর ওভারডোজ মাত্রায় তো কখনোই মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা চলবে না। গর্ভবতী মা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন, তাদের কিন্তু মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা যাবে, কোনো বাধা নেই। বৃদ্ধ বয়স্কদেরও কিন্তু মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। যদি কোনো ব্যক্তির লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, লিভারের ডায়ালিসিস, সিজার ডিসঅর্ডার এর মতো কোনো রোগ আছে, তারা কিন্তু
মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট ভুল করে কখনোই ব্যবহার করবেন না। এছাড়াও আপনি ফুসেমাইড, অ্যাসপিরিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামোক্সাসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, প্রেগাভিলিন এই ঔষধগুলোর সাথে কখনোই আপনি মনোসেপ ও 200 মিলিগ্রাম ট্যাবলেট একত্রিতভাবে ব্যবহার করবেন না, না হলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যার সম্মুখীন হতে দেখা যেতে পারে। আর অবশেষে একটি কথাই বলবো, যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।